ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর, আজকে মাঠে গড়াতে যাচ্ছে আইপিএল এর প্রথম ম্যাচ। এই হাই ভোল্টেজ ম্যাচটিতে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম হায়দ্রাবাদ। গত আসরের চ্যাম্পিয়ন্স দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এই আসরে প্রথম ম্যাচ খেলতে নামতেছে হায়দ্রাবাদের বিপক্ষে, এবং নিজেদের ঘরের মাঠে হায়দ্রাবাদের বিপক্ষে কেমন করবে তারা সেটা বলার বাইরে। কারণ হায়দ্রাবাদের শক্তিমাত্রাটা কোথায় আমরা খুব ভালো করে জানি। তাদের ব্যাটিংটা খুবই স্ট্রং, বিশেষ করে শুরুর 4-5 জন ব্যাটার। প্যাট কামিন্সের অধীনে এই দলটা শুরু থেকে ভালো খেলবে। বিরাট কোহলির দল আরসিবির বিপক্ষে বরাবরই ভালো খেলে হায়দ্রাবাদের ব্যাটিং লাইন আপ। এই দলটিতে ট্রাভিস হেড, অভিষেক শর্মা এবং হেনরি ক্লাসেন, প্যাট কামিন্সদের মতো ক্রিকেটাররা রয়েছেন। সেই সাথে ঘরোয়া দারুণ কিছু ক্রিকেটাররা রয়েছেন। বিরাট কোহলিকে এই ম্যাচটি জিততে গেলে আরসিবির বোলিং লাইন আপ অবশ্যই স্ট্রং হতে হবে, এবং অপরদিকে আরসিবির ব্যাটিং লাইন আপ খুব স্ট্রং হতে হবে। কারণ হায়দ্রাবাদের বিপক্ষে ভালো একটা রান যদি তারা প্রথমে ব্যাট করে না করতে পারে, তাহলে আরসিবির এই ম্যাচটা কখনোই জেতা সম্ভব হবে না। কেননা হায়দ্রাবাদের ব্যাটিং লাইন আপ কেমন আমরা খুব ভালো করে জানি, তারা কি করতে পারে সেটা আমরা খুব ভালো করে জানি। অবশ্যই আরসিবিকে দায়িত্ব নিয়ে খেলতে হবে, বিশেষ করে আরসিবির বোলিং লাইন আপ। তাদের বোলিং লাইন আপ যদি কাজ করতে না পারে, তাহলে ম্যাচটা কখনোই জেতা সম্ভব না। বিরাট কোহলিকে বাড়তি দায়িত্ব নিতে হবে, যতই তারা গতবারের চ্যাম্পিয়ন্স হোক না কেন। ক্যাপ্টেন রজত পাটিদারকেও বিরাট কোহলির সাথে পরামর্শ নিতে হবে, কেননা যতই নিজেদের ঘরের মাঠে খেলা হোক, দিন শেষে যে ক্রিকেটে ভালো খেলবে সেই জিতবে। আইপিএলের 2026 আইপিএলের প্রথম ম্যাচ, এবং ম্যাচটা হবে হাই ভোল্টেজ আকারে। ম্যাচটি হবে বেঙ্গালুরুর ক্রিকেট স্টেডিয়ামে, চেন্নাস্বামী স্টেডিয়ামে। ম্যাচটি শুরু হবে রাত 8টায়। হায়দ্রাবাদ মুখিয়ে আছে এই ম্যাচটি জেতার জন্য, অপরদিকে বিরাট কোহলিরাও মুখিয়ে আছে এই ম্যাচটি জেতার জন্য। তো হাই ভোল্টেজ ম্যাচটি খুবই উত্তেজনাপূর্বক হবে। হায়দ্রাবাদ মধ্যকার আরসিবির মধ্যকার এই ম্যাচটি। প্রথমে যদি হায়দ্রাবাদ ব্যাটিং করে, তারা কি তাণ্ডব চালাবে আমরা খুব ভালো করে জানি। তো দুই টিমকেই বেস্ট অফ লাক। 2026 আইপিএলের প্রথম ম্যাচ মাঠে গড়াতে যাচ্ছে একটু পরেই।